নাম মামুনি বাগ। মামুনি বাগ। বাঘ মানে কি? বাঘ মানে ছারপোকা। বাংলায় বাঘ আর বাঘের মধ্যে ডিফারেন্স কি আছে? বাঘ বাঘ মানে হচ্ছে যেটা আমরা জাতীয় পশু, রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা বয়াকার গ না বয়াকার গ? বয়াকার ঘ সেটা। বয়াকার ঘ। ঘ। আর বয়াকার গ বাঘ মানে হচ্ছে ছারপোকা যেটা। ছারপোকা বলা নাকি? ঘ আর গ এর পার্থক্য কি আছে? ঘ আর গ এর মধ্যে কি মূলত পার্থক্য আছে? ধ্বনি হিসেবে আচ্ছা, কি পড়াবে আজকে? অঙ্ক করাবো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো তো, আমি একটা চিহ্ন আঁকছি। এটা কি চিহ্ন তোমরা প্রত্যেকে বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে যোগের চিহ্ন। আমরা কেন যোগের চিহ্ন ব্যবহার করি বলো তো? একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার সাথে যুক্ত করার জন্য আমরা যোগের চিহ্ন ব্যবহার করি। এরপর দেখো আরো একটা চিহ্ন আঁকছি, সেটা হচ্ছে, বলো কি চিহ্ন এটা? এটা হচ্ছে ভাগের চিহ্ন। আচ্ছা, আমরা ভাগ কেন করি বলো তো? যখন কোনো বস্তুকে ভাগ করতে চাই সমানভাবে, তখন আমরা ভাগ করি। ঠিক আছে, এরপর আমি একটা সংখ্যা লিখছি। এটা হচ্ছে, বলো, এটা হচ্ছে 15। আচ্ছা, এই সংখ্যাটাকে কি 3 দ্বারা ভাগ করা যাবে? আচ্ছা, আমি বলছি, তোমরা প্রত্যেকে দেখো, 3 ঘর নামটা জানো তো? 3 ঘর নামটা জানলে আমরা এটা করতে পারবো। আচ্ছা, প্রত্যেকে আমার সাথে বলো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। তাহলে এই 15 সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারলাম, এবং 15 সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করার পর শেষে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। তাহলে আমরা বলতে পারি এই 15 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আজ আমরা 3 দ্বারা বিভাজ্যের একটা নিয়ম শিখবো। কি শিখবো আমরা? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আচ্ছা, তোমাদের প্রত্যেকে এবার মনে হতে পারে যে আমরা যদি কোনো সংখ্যাকে বার করতে চাই, সেটা তো আমরা ভাগ করেই বার করতে পারবো, তাহলে আমরা কেন নিয়ম শিখবো? আসলে ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করে তাড়াতাড়ি বার করে নিতে পারবো, কিন্তু যদি সংখ্যাটা 2 অঙ্কের থেকে 3 অঙ্কের, 4 অঙ্কের বা 5 অঙ্কের হয়ে যায় না, তখন কিন্তু আমরা ভাগ করে করতে গেলে অনেকটা সময় লাগবে, ভুলও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা একটা নিয়মের মাধ্যমে সেই সংখ্যাটাকে যদি ছোট করে নিই, তাহলে কিন্তু আমরা খাতা পেন ছাড়াই অনেক সময় করে নিতে পারবো। এরপর দেখো, আমি একটা সংখ্যা লিখছি, 4 অঙ্কের ধরে একটা সংখ্যা লিখছি। দেখো, এইটা হচ্ছে 4টে অঙ্ক নিয়ে একটা সংখ্যা হলো, এটা হচ্ছে 4512। এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে কি? দেখে তোমরা বলতে পারবে না, তাহলে আমি নিয়মটা তোমাদেরকে বলছি। দেখো কি করব, প্রত্যেকটা সংখ্যার মাঝখানে একটা করে যুক্ত চিহ্ন বসিয়ে দেব। তোমাদেরকে বললাম যুক্ত মানে কি? যুক্ত মানে যোগ করা। তাহলে তোমরা এরপর বলো, যোগ করে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 4 যোগ করলে হয় 12। আচ্ছা, এই 12 সংখ্যাটাকে তো আমরা 3 এর ঘর নামতা গুনলে পাবো। 3 এর ঘর নামতার মধ্যে 12 সংখ্যাটা আমরা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে এই 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমি আরো একটা সংখ্যা দিচ্ছি, প্রত্যেকে দেখো। আচ্ছা, এইটা তোমরা প্রত্যেকে বলো তো যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা তোমরা বলতে পারবে? কেমন নিয়মটা বললাম বলো? প্রথমে প্রত্যেকে কি করবে? যোগ চিহ্ন বসাও। ঠিক আছে না? আচ্ছা, তুমি যে সংখ্যাটা করলে 5939, স্থানীয় মান অনুসারে লিখে দেখাও তো। এই সংখ্যাটা না, 5937। না, 37। স্থানীয় মান অনুসারে লিখে সাজাও। স্থানীয় মান, এটা হচ্ছে 10। এককের সাথে দশকের পার্থক্যটা কি হবে? হ্যাঁ, একক মানে হচ্ছে 1 আর দশক মানে হচ্ছে 10। মানে এই সংখ্যাটা যে থাকবে তার সঙ্গে 10টা গুণ হবে। আর এখানে 10 গুণ হবে
সাথে এই সাথে? না, দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সঙ্গে 10 গুণ হবে, আর এককের ক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 গুণ হবে। শতকের ক্ষেত্রে হচ্ছে 1 শতক মানে হচ্ছে 100, এই সংখ্যাটার সাথে 9 গুণ হবে। ঠিক আছে, চলে এসো, বসো। আচ্ছা, তুমি প্রথমে যে যোগ আর ভাগ লিখলে কথায় বলে, এটা কেন লিখলে? চিহ্নগুলো সম্পর্কে জানানোর জন্য, আচ্ছা, মানে আগের থেকে মানে মনে করানোর জন্য, আগে যদি মনে আছে কিনা। মানে অন্য কিছু লিখতে পারতে, গুণ লিখতে পারতে, যোগ না, মানে এই দুটো এটার সঙ্গে সম্পর্কিত, ওই জন্য লিখলাম। জন্য লিখলে। আচ্ছা। 3 দ্বারা বিভাজ্য করার সময় তুমি একটা 15 লিখেছিলে, 3 দিয়ে ভাগ করছে, তার নামটা বলছে, নামটা বলো তুমি, 3 এর ঘরের নামটা। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। এই যে 15 পর্যন্ত বললে, এগুলো কি বলা হয়? এগুলো তুমি কি বলে? 3 হচ্ছে এগুলো গুণিতক। গুণিতক। গুণনের মধ্যে গুণিতকের মধ্যে ডিফারেন্স কি? গুণনীয়ক মানে সেই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে গুণনীয়ক, আর গুণিতক মানে হচ্ছে নামতা, যেটা মানে গুণ করে করে যাওয়া। এটা কতদূর পর্যন্ত করা যেতে পারে? গুণিতক কতদূর পর্যন্ত করা যেতে পারে? গুণিতকটা হচ্ছে অসীম, আর গুণনীয়? গুণনীয়কটা হচ্ছে সসীম, মানে নির্দিষ্ট সংখ্যা, কয়েকটা সংখ্যা ছাড়া করা যাবে না। চলে এসো। আচ্ছা, ধরুন আমি স্কুলে টিচার, তো স্কুলে গেছে, তো স্কুলে কিছু বাচ্চার মধ্যে প্রবণতা থাকে জিনিস নিয়ে নেওয়ার, যেগুলো চুরি করা। সেরকম কোনো একটা বাচ্চা যদি আপনি দেখতে পান, তাকে ওই জায়গা থেকে কিভাবে আপনি সৎ পথে ফিরিয়ে আনবেন, ওই তার যে হ্যাবিটটা আছে সেটাকে আপনি বন্ধ করবেন। সেটা প্রথমে জানতে হবে যে সে সেটা অভাবে করছে নাকি স্বভাবে করছে। যদি তার না থাকে, অনেকে না থাকার জন্য সেটা দেখে নিয়ে নিতে পারে। ধরে নাও সে অভাবে করছে, তাহলে কি সেটা সমর্থনযোগ্য? না, সমর্থনযোগ্য নয়, তাকে অবশ্যই বোঝাতে হবে নেই, কিন্তু কারোর জিনিস না বলে নেওয়া বা চুরি করা চলবে না। তাহলে অভাবে করলে তার বা স্বভাবে করলে সেটা জেনে তোমার লাভটা কি হলো? তাকে বোঝাতে হবে তুমি যে, কোনটাতে সমর্থনযোগ্য তাকে বলে মনে বোঝাতে করছো? হবে সমর্থন তো কোনোটাতেই নয়। তাহলে যদি স্বভাবেই করে, তাকে বোঝাতে হবে যে এটা ঠিক নয়, এটা করলে তাকে সবাই পছন্দ করবে না। তার দুটোর মধ্যে পার্থক্য কি হলো? অভাবে আর স্বভাবের মধ্যে পার্থক্যটা কি দাঁড়াবে? তোমার করণীয়তার মধ্যে পার্থক্য কি দাঁড়াবে? দুটো ক্ষেত্রে তাকে বোঝাতে হবে। দুটো ক্ষেত্রে তাকে বোঝাতে হবে। তুমি ক্লাসে 1 to 5 ক্লাসটার মধ্যে এই গণিত বিষয়টিকে কোন জায়গায় রাখবে, কোন পিরিয়ডে? 1 এর ছেলেদের জন্য তুমি কোন পিরিয়ডে তুমি পছন্দ রাখবে, কোন প্রথম না দ্বিতীয়, দ্বিতীয় যত পাঁচটা period? প্রথম ক্লাসে রাখা চলবে না, প্রথমের পরে দ্বিতীয় বা তৃতীয়। কেন রাখা চলবে না? প্রথম ক্লাসে এই গণিতটা অনেকে ভীতি মনে করে, সেই প্রথমটা যদি তাদের না, প্রথম যদি তাদেরকে অন্য বিষয়ের সঙ্গে সংযোগ করানো যায়, তাহলে সেটা তাদের কাছে আনন্দপূর্ণ হবে। তারপর তারা এটা যখন শেখাবে তখন তারা সেটা আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। কামারপুকুরে আমাদের রামকৃষ্ণ ঠাকুর আর পাঠশালায় পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলেন একটা কারণের জন্য, পাঠশালা পড়তে যেয়ে পালিয়ে এসেছিলেন। ব্লুপ্রিন্ট মানে হচ্ছে খসড়া করতো, যেটা বলতে পারছি না স্যার, মনে নেই বলতে। ঠিক আছে। আসছি স্যার। অঞ্জন সাহা। অঞ্জন সাহা। অঞ্জনী কে ছিলেন? অঞ্জনের সাথে আমরা একটা কবিতায় পাই, রঞ্জনী নদীর তীরে, রঞ্জনী নদীর নাম আছে। আর আসছে এর মধ্যে মনে পড়ছে না স্যার। সে কি পড়াবে আজকে? স্যার একটা ইংরেজির কবিতা পড়াবো, ক্লাস 3। পড়া। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই তোমরা কেমন আছো? হাউ আর ইউ? বাহ, খুব ভালো আছো, বাহ। তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম বলতো, কি জেনেছিলাম? যে বিভিন্ন পাখির সম্বন্ধে ছিলাম, তাই তো? বিভিন্ন বার্ডসের বডি পার্টস এবং বিভিন্ন পাখি কি কি আছে এবং তারা কোথায় থাকে, এগুলো জেনেছিলাম। তো আজকে আমরা আরো নতুন নতুন জিনিস শিখবো পাখির বিষয়ে আর কি। তো তোমরা এক কাজ করো, তো তোমরা তোমাদের খাতায় একটা পাখির ছবি আঁকো। আমিও ছবি আঁকছি, দেখি কার কোনটা ভালো হয় সেটা আমরা দেখবো, কার কোনটা ভালো হয়। তোমরা বিভিন্ন খাতায় একটা পাখির ছবি আঁকো, যে কোনো পাখি। আমিও একটা বোর্ডে ছবি আঁকছি, তোমরা দেখি কার কোনটা ভালো হয়।
সবাই পাখি এঁকেছো? তবে আমিও ছবি একটা আঁকলাম পাখির। হ্যাঁ, এরপর তোমরা একটা ছবি আঁকো, দেখছি, কেউ গোলমাল করো না, ভালো করে ছবিটা আঁকো পাখির। হ্যাঁ, সবাই পাখি এঁকেছো সবাই? হ্যাঁ, বাহ, খুব ভালো। দেখো আমি একটা ছবি এঁকেছি। কি বলছো, পাখিটাকে খুব স্যার দেখাচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছো, পাখিটাকে স্যার দেখাচ্ছে। কেন কি জানো পাখিটা কেন স্যার আজকে? কেন পাখিটাকে স্যার দেখাচ্ছে? কারণ পাখিটাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, খাঁচার মধ্যে, সেই জন্য পাখিটাকে স্যার দেখাচ্ছে। তো তোমরা কি জানো খাঁচার ইংরেজি কি? খাঁচার ইংরেজি কেজ। কেজ মানে খাঁচা, কেজ, কেজ মানে খাঁচা। তো এই পাখিটা কেন স্যাড সেটা আমরা আজকে একটা কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে শিখবো। তো কবিতাটা আমি শুরু করছি, তোমরা আমার সাথে শুরু করো। The bird in the cage, the bird in the cage, will you fly away on a warm sunny day? The bird in the cage, the bird in the cage, we will fly away to the stars on the stars of the sky. ঠিক আছে না, চলে আসো। Last trip. To the stars. কেজ আর কেভের মধ্যে ডিফারেন্স কি আছে? স্যার কি বলুন, কেজ আর কেভ কেজ? কেজ মানে স্যার একটা খাঁচার মধ্যে বন্দি রাখছে, আর কেভ মানে সেটা ফ্রি থাকতে হবে, সেটা যেমন কিছু বেরোতে পারে। কেভ, কেভ মানে, কেজ মানে খাঁচা, তার মধ্যে ফ্রি নেই, সেটা ওর মধ্যে জিনিসের মধ্যে একটা আছে। আর কেভ মানে গুহা, তার মধ্যে ও লুকিয়ে থাকে, যখন কিছু বেরাতে পারে। কিন্তু কেজের মধ্যে যখন কিছু বেরাতে পারে না। কোথা থেকে আসছো তুমি? বাড়ি আমি কোথায়? স্যার সাবড়া গুলো সাবড়া কোন? লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েশন স্যার। গ্র্যাজুয়েশন হ্যাঁ। সাবজেক্ট ইংলিশ স্যার। ইংলিশের? হুম। ইংলিশ সাবজেক্ট গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার্স করোনি? মাস্টার করোনি, ডিএলএড করেছো? হুম। পড়ে না কেন? স্যার সেরকম সময় হয়নি করা। সময় হয়নি কেন, কি করো? টিউশন পড়াই স্যার। টিউশন পড়ালে সময় হয় না পড়াশোনা? দূর শিক্ষার মাধ্যমে করা যায়। সেরকম আচ্ছা। করা হয়নি। খাঁচার মধ্যে যখন পাখিটা আছে হ্যাঁ। তখন থেকে কি জিনিসটা বলে? ইন দ্য কেজ। ভার্স না কেজ? খাঁচা থেকে যখন বেরিয়ে যাবে কোনো একটা জায়গা দিয়ে, ধরো দরজা আছে, খাঁচা দরজা আছে তো, হ্যাঁ। দরজা দিয়ে পাখিটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আউট, ঠিক করে আউট দিচ্ছে। অফ দ্য কেজ। ওটা কি বলো তুমি? The birds are out of the cage. আউট The birds came out of the cage. হুম? The birds came out of the cage. খাঁচা থেকে বেরিয়ে এলো। দ্য বার্ডস কেভ Came কেম out of the cage. কেম আউট, হুম। এই কথাটা তুমি ফেজাল ভাবে ইউজ করলে। হুম। ফেজাল ভাবে ইউজ করলে হুম। আমি ওটাকে বাদ দিয়ে কথা বলছি। যেমন তুমি ইন ইউজ করলে প্রিপোজিশন, আচ্ছা। ওখানে কি প্রিপোজিশন ইউজ করা উচিত? খাড়া কাছ থেকে বেরিয়ে আসছে। The birds are out of the cage. আউট অফ কি আবার চলে আসছে। আচ্ছা, নতুন বছর এসছে, আচ্ছা। নতুন বছর কেমন কাটছে? এখন আপনাদের সাথে ভালোই কাটছে। আচ্ছা, নতুন বছরে আমরা সবাই বছরের প্রথম দিন একটা জিনিস বাচ্চাদের শেখাতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ক্যালেন্ডার সময়। হুম। ক্যালেন্ডার বলবো আমরা, 12টা মাস আছে আমাদের, জানুয়ারি ফেব্রুয়ারি। হুম। ক্যালেন্ডারের স্পেলিংটা কি আমরা লিখে দেবো? থ্যাংক ইউ স্যার। ক্যালেন্ডার স্যার সব ক্যাপিটাল না যেমন লিখেছি তখন। সি আচ্ছা, স্কুলের ক্ষেত্রে স্কুল এসআই যেটা ব্যবহার করা হয়, আচ্ছা। স্কুল এসআই, হ্যাঁ। সেটা ফুল ফর্ম কি? স্কুলে সাব ইন্সপেক্টর। স্পেলিংটা লিখতে হবে। ক্যালেন্ডার স্পেলিংটা ঠিক লিখলে হ্যাঁ স্যার। কনফিডেন্ট? হ্যাঁ। DER হয় না DAR? DAR হয়। ঠিক আছে, সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর কি ওইভাবে লিখতে হয়? আচ্ছা, সাব ইন্সপেক্টর। এর বাংলা কি? স্কুল পরিদর্শক। স্কুল পরিদর্শক। সাব ইন্সপেক্টর বাংলা স্কুল পরিদর্শক। স্কুল কোথায় আছে? ইন্সপেক্টর মানে পরিদর্শক আর কি। সাব ইন্সপেক্টর মানে কিন্তু সে আমাদের মনে পড়ছে না স্যার। ঠিক আছে। ইন্সপেক্টর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। হুম। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। হুম। কার কবিতা?
মনে পড়ছে না বন্ধু। আচ্ছা, শিশুদের মধ্যে মিথ্যা কথা বলার একটা প্রবণতা দেখা যায়। হুম। এই মিথ্যা কথা বলার কারণ কি কি হতে পারে? সেরকম আমাকে দুটো বলুন। সে অঙ্কে কি সেরকম দুটো কারণ বলুন কেন কেন শিশুরা মিথ্যা কথা বলে? কারণ সে কোনো একটা যেন ভুল করে, সেই ভুল থেকে বাঁচার জন্য একটা মিথ্যা কথা বলতে পারে প্রথমত। আর মানে দ্বিতীয়ত মিথ্যা কথা বলে সে নিজেকে আরো মানে অন্যদের থেকে বড় হতে চায়, যে আমি ওর থেকে আরো বড় হতে দেখাতে চাই। আচ্ছা, তুমি একটা ট্রান্সলেট করো তো, ছোট বাচ্চাদের শেখাচ্ছ। হ্যাঁ স্যার। তোমার জন্মদিন কবে? যেমন তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ। সেরকম তোমার জন্মদিন কবে, এটা বাচ্চাদের শেখাবে। কি লিখবে? তোমার জন্মদিন কবে? হোয়াট ইজ দি ডেট অফ ইয়োর বার্থডে? বার্থডে। হ্যাঁ, বার্থডে। ডেট অফ ইউর বার্থডে না ডেট ডেট অফ ইউর বার্থ? ডেট তো অলরেডি লিখে দিয়েছো, আবার ডে কেন লিখছো? এটা স্যার তারিখটা বলছি, আর বার্থডে জন্মদিন। হ্যাঁ স্যার, এটা বলতে পারি যে ঠিক আছে না বলেন। গুড মর্নিং স্যার। বসো। কি নাম? থ্যাংক ইউ স্যার। রঘুনাথ ব্যানার্জি। রঘুনাথ ব্যানার্জি রঘুনাথ কার নাম ছিল? স্যার রামচন্দ্রের। রামচন্দ্রের। আর আরেকটা নাম? বিষ্ণু বাঁকুড়া শহরের সঙ্গে নামটা জড়িয়ে আছে। মনে পড়ছে না স্যার। কি পড়াবে আজকে? ইভিএস পড়াবো। এগুলো লিখ। শ্রেণী লেখো, আজকে পাঠ লেখো, আর কিছু লেখা দরকার নেই। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই বাড়ি থেকে খেয়ে এসেছো? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, তোমরা বাড়ি থেকে কি খেয়ে এসেছো? ভাত খেয়ে এসেছো? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, ভাত রান্না করতে গেলে একটা বিশেষ জিনিসের প্রয়োজন হয়। দেখো, কিছুটা এইরকম দেখতে। তোমরা বলতে পারবে যে এখান থেকে আমরা তাপ পাই, আবার আলোও পাই? কি কি জিনিসটার নাম বলতে পারবে? হ্যাঁ, ঠিক কথা বলেছো, এটাকে আগুন বলা হয়। ঠিক। তোমাদের আগের ক্লাসে আমি আগুনের বেশ কিছু ব্যবহার সম্বন্ধে বলেছিলাম। তোমরা স্মরণ করে বলতে পারবে আগুনের কি কি ব্যবহার আছে? কে বলতে পারবে? ও, তুমি বলতে পারবে? হ্যাঁ বলো। আচ্ছা, আগুন দিয়ে আমরা রান্না করতে পারি। বাহ, খুব সুন্দর। আচ্ছা রিমা, তুমি বলো তো, আগুন দিয়ে আমরা আর কি কি করতে পারি? আগুন দিয়ে আমরা, হ্যাঁ, অন্ধকারে কোনো জিনিস দেখতে সাহায্য করে, তাই না? আচ্ছা, এই ছাড়াও আগুনের আর কি কি ব্যবহার আছে বলো? আচ্ছা, বলতে পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, যখন শীতকাল, তখন আমরা যখন ঠকঠক করে কাঁপি, মনে পড়েছে তাই না? হ্যাঁ, আগুন কিন্তু ওই শীতকালে আমাদের তাপ দিতে সাহায্য করে। আচ্ছা দেখো, আগুনের তো আমরা এতক্ষণ অনেক কিছু ভালো জিনিস সম্বন্ধে জানলাম। এবার একটা কথা বলো, তোমরা তো পুজোর সময় অনেকে বাজি পোড়াও, তাই না? হ্যাঁ, আমার কাছে কিন্তু খবর আছে তোমরা এবছর পুজোতে কিন্তু অনেকেই বাজি পুড়িয়েছো। বেশ, তো এই বাজি পোড়াতে গিয়ে তোমাদের যদি ওই বাজির আগুনটা গায়ে এসে পড়ে বা জামা কাপড়ে পড়ে, তাহলে কি হবে? তোমরা পুড়ে যাবে, তাই না? তাহলে আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে আগুন থেকে সাবধান। কি জানবো? আমার সঙ্গে বলো, আগুন থেকে সাবধান। আচ্ছা বলো তো, এই যে জামা কাপড় শুধুমাত্র পুড়ে যাবে সেটাই কি? আচ্ছা, এই আগুন যদি আমাদের চামড়ায় এসে পড়ে তাহলে কি হবে? বলো তন্ময়। হ্যাঁ, আমাদের আগুন কিন্তু যদি চামড়ায় এসে পড়ে তাহলে কিন্তু ওই চামড়াও পুড়ে যেতে পারে। এমনকি ওই আগুন যদি আমাদের বাড়ি ঘরে এসে পড়ে তাহলে কিন্তু আমাদের বাড়ি ঘরেও আগুন জ্বলে যেতে পারে, তাই না? হ্যাঁ, আমরা অনেক সময় খবরে তো দেখে থাকি যে ওই আগুন আমাদের বাড়ি ঘরে পুড়িয়ে দিয়েছে, বা অনেক সময় আমাদের কিন্তু মানুষও কিন্তু আগুনে পুড়ে কিন্তু মারা যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখো, আমি বোর্ডে একটা জিনিস লিখছি, তোমরা দেখো তো, এটা তোমরা জানো কি লিখছি আমি? জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, তোমাদেরকে যদি একটা জলের বোতল দেওয়া হয়, সেই জলের বোতল দিয়ে কি তোমরা আগুন জ্বালাতে পারবে? তোমরা পারবে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার যদি একটা কাঠের টুকরো বা তোমাদের একটা কাগজের টুকরো দিই, তোমরা কি আগুন জ্বালাতে পারবে? হ্যাঁ, জ্বালাতে পারবে, তাই না?
হ্যাঁ, এটাকে কি বলে? এটাকে বলে দাহ্য বস্তু। অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো থেকে আমরা খুব সহজে আগুন জ্বালাতে পারি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি দাহ্য বস্তু। কি বলি? হ্যাঁ, দাহ্য বস্তু বলি। আচ্ছা দেখো, এরকম কয়েকটা দাহ্য বস্তুর নাম কি তোমরা বলতে পারবে? আচ্ছা মিলি, তুমি বলো। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। একটা দাহ্য বস্তুর নাম কি বললে? হ্যাঁ, কাগজ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কি কি দাহ্য বস্তু আছে? আর দাহ্য বস্তুর মধ্যে আছে কাঠ আছে, তাই তো? হ্যাঁ, আর কি আছে বলো বলো? হ্যাঁ, কেরোসিন আছে, কেরোসিন, ঠিক, কেরোসিন আছে। আচ্ছা, আর কি কি দাহ্য বস্তু আছে? দেখো আমি লিখে দিচ্ছি। এরকম আরেকটা দাহ্য বস্তুর নাম হচ্ছে পেট্রোল। ঠিক আছে, না চলে এসো। বসো। আচ্ছা, তুমি যে বললে আগুন পড়ালে, হ্যাঁ স্যার। এই আগুনের যে শিখাটা, যদি অক্সিজেনের সাপ্লাই ঠিকঠাক থাকে, অক্সিজেন যদি যথেষ্ট পরিমাণ থাকে, তাহলে তার শিখার কালারটা কি হয়? নীল বন, আর যদি কমে যায়, লাল। লাল হয়। জানা নেই স্যার। আচ্ছা, তুমি বলে দাহ্য পদার্থ পড়াচ্ছ, হ্যাঁ স্যার। এবং দাহ্য বস্তুকে সাহায্য করতে আগুনটা জ্বালাতে সাহায্য করছে কি দাহ্য বস্তু, তাই তো? হুম। আগুনটা নেভাতে সাহায্য করে এরকম কি গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড। CO2। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। শুধুমাত্র CO2? হ্যাঁ স্যার। আর কিছু না? না, কার্বন ডাইঅক্সাইড। একটা আগুন জ্বলার জন্য কি কি দরকার, মানে কোন জিনিসগুলো থাকলে আগুন জ্বলবে? যেমন ধরো একটা দাহ্য পদার্থ থাকতেই হবে, আর কি থাকতে হবে যার জন্য আগুন জ্বলবে? অক্সিজেন, অক্সিজেন। গ্যাস থাকতে হবে। আর এগুলোই স্যার। আচ্ছা, একটা ধূপকে তুমি জ্বালাও, ধূপটা ধরে নিলাম আমি দাহ্য পদার্থ। তুমি যখন আগুন অক্সিজেন দিচ্ছ, অক্সিজেন দিয়ে আগুন জ্বলে যাচ্ছে? না, এটা ইয়েটা কি বলে দেশালাই, যেটা ইয়েটা মানে ফসফরাস, যেটা বলছে ফসফরাস লাগবে। শুধুমাত্র ফসফরাসের সাহায্যেই জ্বলে? আগে তো মানুষ পাথর পাথর দিয়ে হবে। না, পাথর। পাথর ঠুকরে যে আগুন জ্বালাতে ওটার কি নাম কি বলা হয় ওটাকে? দাবানল। দাবানল বলা হয়। আগুন একটা উপন্যাস আছে, আগুন, কার লেখা? নাটক, সরি উপন্যাস আছে, একটা নাটক আছে। মহাশ্বেতাদেবী। মন্দির পুড়িলে কি দেবালয় এড়ায়? মন্দির পুড়িলে কি দেবালয় এড়ায়? এটা বিখ্যাত লাইন। বুঝতে বলতো? না স্যার, না। আপনি দুটো প্রতিশব্দ বলুন। বন্যী, অনল। আচ্ছা, দাবানল বললেন, দাবানল জিনিসটি কি? দাবানল মানে গাছে গাছে ওই ঘষা লেগে যে আগুন, মানে বনের মধ্যে যে আগুন জ্বলে যায় সেটাকে দাবানল। ওটাই একমাত্র উৎস, আর কোনো কারণ হতে পারে না। জঙ্গলের মধ্যে ওটাই বলা যেতে পারে। পৃথিবীর ফুসফুস কাকে বলে? অরণ্য। সাইকোলজি বলছে এখন আগুন মোমবাতি জ্বলছে, একটা শিশু ছুটছে আগুনটার দিকে, তোমার প্রাথমিক কাজ কি হবে? অবশ্যই তাকে শিশুটাকে রক্ষা করা, যাতে না করে, সেদিকে না যায়, তাকে রক্ষা করা সেখান থেকে। তুমি সেখানে উপস্থিত নেই, সেক্ষেত্রে তোমার করণীয় কি হবে? সেক্ষেত্রে তার ওরকম কোনো জিনিস যাতে না থাকে বা সেরকম কিছু না থাকে সেটাকে তাকে কিভাবে শেখাবে? মানে তুমি তো সবসময় শিশুটার সাথে থাকবে না, না, তোমার টাইম পিরিয়ড তো স্কুল টাইম। মানে কোনো জিনিস যেগুলো আমাদের জীবনের জন্য খুব ক্ষতিকারক সেরকম জিনিস থেকে একটু দূরে থাকার চেষ্টাই যাতে করা হয়, সেটাই চেষ্টা করবো তাকে বলা। যেহেতু সে ছোট বাচ্চা। সেটা পদ্ধতিটা কি হবে? শিখন পদ্ধতিটা কি হবে? একজন দার্শনিক বলছে একটা কথা, মোমবাতিটা জ্বলছে, শিশুটাকে ছাড়ো, কাছে যেতে দাও, খেয়াল আটকিও না, তাপটাকে হাতে, মানে সে যখন ওটা মানে টাচ করবে, টাচ করার মাধ্যমে সে যখন বুঝতে পারবে যেটা আগুন, সে তাপ থেকে সে শিখতে পারবে, মানে নিজে নিজেই তখন সে উপলব্ধি করতে এটা পারবে। কে দিয়েছিল, এটা মতবাদটা কে দিচ্ছে, কে বলছে যে ওকে আটকিও না, ওকে যেতে দাও, তাপটা বুঝুক, তবে হাতটা শরীরে চলে আসবে, আর কোনোদিনও ওই জায়গায় যাবে না সে। ডিউই জন। ঠিক আছে না? ঠিক আছে। অনেক প্রশ্নের উত্তর তুমি জানো না, কিন্তু পরিবেশের সাথে সেগুলো ভুল বলছো। এটা আসলে অনেকদিন তো করা হয়নি, মানে মনোবিজ্ঞানটা। ভয়েস ভালো। ঠিক আছে, মুছে দাও।